আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। জামায়াতের নেতাকর্মীরা প্রয়োজনে দেশের জন্য জীবন দেবে, তবু জনগণের অধিকার হরণ হতে দেবে না, এমন মন্তব্য করে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেরপুরের ঘটনায় প্রমাণিত হয় দেশের জনগণের উপর একটি দলের আস্থা নেই। ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। সারা দেশের চাঁদাবাজদের রুখে দেবার ঘোষণা দেন তিনি। জানাচ্ছেন ইফতেখার রেজা। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। পরিচয় করিয়ে দেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনকে। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলাম আগামী সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখবে তার দল। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো শক্তি, কোনো দেশ, কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে, ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের প্রয়োজনে বোঝানো হবে, যদি না বোঝে জনগণকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই নিয়ে বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10 ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। এর আগে ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্যে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির। উদ্বোধন করেন ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে নির্বাচনী কার্যালয়। তিনি বলেন, দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হতে চাই জামায়াত। আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান করতে চাই তার দল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের চাঁদাবাজ থেকে মুক্তি দেবার কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাতে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, প্রয়োজনে পাহারাদার হিসেবে পাশে থাকবে তার দল। সরকারি দপ্তরে লাল ফিতার দৌরাত্ম্য নির্মূল করা হবে বলেও জানান তিনি। এ সময় ব্যবসায়ীরা তাদের সমস্যা ও সীমাবদ্ধতা জামায়াত আমিরের কাছে তুলে ধরেন। সব ধরনের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই যে ফোনটা করলো, এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল, বাবারে এ কি নকল আজরাইল না আসল আজরাইল? এটা আপনারা সাফার করেন না, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করব। কারণ আপনারা কি করেন, আপনারা লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস প্রোভাইড করেন। আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর নির্বাচনে ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেছে দলের আহ্বায়ক
নাহিদ ইসলাম। দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় মৌলভীবাজার 4 আসনের 11 দলের প্রার্থী প্রতিম দাস এর পক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা, হত্যা, ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি বলে অভিযোগ করা হয়। আতঙ্ক তৈরি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি হামলা ইত্যাদি শুরু করেছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশাসন, যদি আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে, যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে, তাহলে 11 দলীয় জোটও বসে থাকবে না। এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালটে। নির্বাচনী প্রচারের নামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর আজিজ সুপারমার্কেটের সামনে উঠোন বৈঠকে তিনি কথা বলেন। মির্জা আব্বাস ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করতে হবে। ভোটের ফলাফলে 2-3 দিন সময় লাগলে তা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। কতিপয় ইউটিউবার অপপ্রচার চালাচ্ছে জানিয়ে তিনি জনগণকে সচেতন হতে আহ্বান জানান। উঠান বৈঠক শেষে শাহবাগ কাটাবন এলাকায় গণসংযোগ করেন মির্জা আব্বাস। এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চায় জনগণের সামনে, ঠিক, অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে? মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের আপনাদের? আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব অপকর্মটা করেছে। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের সংঘর্ষে নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বিকেলে উপজেলার শ্রীবর্তী সরকারি কলেজ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রেজাউল হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, শ্রীবর্তী থেকে রেজাউল করিমের মরদেহ তার গ্রামের বাড়ি চাউলিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে। এদিকে এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। আগামী 24 ঘন্টার মধ্যে শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন জামায়াতের নেতারা। বক্তারা অভিযোগ করেন, সারা দেশে 11 দলীয় জোট ও জামায়াতের নেতা কর্মীদের টার্গেট করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস বা পেশি শক্তি ব্যবহার করে জামায়াতকে দমন করা যাবে না। বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ সব অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেবে। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি মাসের হিসাব নেব। আগামী 24 ঘন্টার মধ্যে ওই খুনিদের যদি গ্রেপ্তার না করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে বাধ্য হবে। বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত, দাবি মাহদি আমিনের। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র আরও বলেন, হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান মাহদি আমিন। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকার বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান। সম্মেলনে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে।
কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন। শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। গণভোটে হ্যাঁ কিংবা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন কমিশন থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেয়া চিঠিতে ইসি আরও বলেন, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সাথে চিঠিতে আরও বলা হয়েছে, গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট এরিয়া পরিদর্শন ও মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সামরিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এ সময় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের আহ্বান জানান সেনাপ্রধান। পরে তিনি ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ময়মনসিংহে জামিননামা ছাড়াই হত্যা মামলার 3 আসামিকে ছেড়ে দেবার অভিযোগ উঠেছে জেলা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে। সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা হয়। ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, 7 ডিসেম্বর তারাকান্দা থানার হত্যা মামলায় আনিস মিয়া, রাশেদুল ইসলাম, জাকিরুল ইসলাম আসামি ছিলেন। প্রোডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সামরিক বরখাস্ত করা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো ঘটনা কিংবা আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজতে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার গাড়ি হস্তান্তর করা হয়েছে। দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি মিডিয়া সেলের পক্ষে মোহাম্মদ আশিকুর রহমান জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বৎসার কাছে গাড়িটি হস্তান্তর করেন। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ শাহজাহান আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় রড ব্যবহারের আহ্বান জানিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে আকিজ ইস্পাত ও কেডিএর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলার রড ব্যবসায়ী এবং আকিজ ইস্পাত ডিলাররা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন আকিজ ইস্পাত লিমিটেডের প্রধান নির্বাহী গালিব মোহাম্মদ, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম। এ সময় ভূমিকম্প সহনীয় ইস্পাত রডের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন ডক্টর মেহেদি আহমেদ আনসারি। চারুশিল্পীদের স্বাধীন, সৃজনশীল ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে আজ হতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্ট সার্কেল খুলনা। সন্ধ্যায় খুলনা শিল্পকলা একাডেমিতে দেশের খ্যাতনামা শিল্পীদের 90টি শিল্পকর্ম প্রদর্শনী হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক জামাল আহমেদ। এ সময় শিল্পী ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক হারুনুর রশিদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অধ্যাপক আনিসুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শিল্পকর্ম ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।